যারা যারা চাকরি রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন, ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, বরাবর মতো আবার দুর্দান্ত একটি আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে হাজির হচ্ছি। প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন দৈনিক ইত্তেফাক পত্রিকায় একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশ করেছে। ইনক্রিমেন্ট থেকে মহার্ঘ ভাতা যোগ হবে বেসিকে। আজকের আপডেট নিউজটি খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওটির মাধ্যমে এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটির বিস্তারিত দেখে নেওয়ার চেষ্টা করবো। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। প্রিয় বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই পরিবারে নতুন দর্শক হয়ে থাকেন, এরকম নতুন নতুন চাকরি রিলেটেড আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি দৈনিক ইত্তেফাক পত্রিকার ভিতরে রয়েছি। তাদের এই পত্রিকাতে এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে। ইনক্রিমেন্ট থেকে মহার্ঘ ভাতা যোগ হবে বেসিকে। প্রিয় বন্ধুরা, নিচে দিকে একদম বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে। প্রিয় বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন সরকারি কর্মকর্তা কর্মচারীদের সরকার মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত শীঘ্রই বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোখলেছুর রহমান। মহার্ঘ ভাতা কারা পাবেন, কিভাবে দেওয়া হবে সে ব্যাপারেও জানান তিনি। মহার্ঘ ভাতা পর্যালোচনা কমিটির সদস্য ও জনপ্রশাসন সচিব বৃহস্পতিবার সচিবালয়ের সাংবাদিকদের প্রশ্নের জবাবে সচিব এসব কথা জানান। মোখলেছুর রহমান বলেন, মহার্ঘ ভাতা ইস্যুটা অর্থ মন্ত্রণালয়, তবে আমিও একজন মেম্বার। ইতিমধ্যে 2টা মিটিং হয়েছে। মহার্ঘ ভাতা খুব শীঘ্রই হবে, তবে এবার ব্যতিক্রম হবে। আগে পেনশনভোগীরা মহার্ঘ ভাতা পেত না, এবার পাবে। একটা রিজনেবল অ্যামাউন্ট পাবে। পরের বছর ইনক্রিমেন্টের সময় এই মহার্ঘ ভাতাটা তার বেসিকের সঙ্গে যোগ হবে। এই বাজেটেই মহার্ঘ ভাতা কার্যকর হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বাজেটে মানে 30 জুনের মধ্যে, আমি বলবো অবশ্যই এর মধ্যে হবে, তার আগেই হবে ইনশাল্লাহ। কত শতাংশ ভাতা দেওয়া হবে সে বিষয়ে অর্থ উপদেষ্টা ও অর্থ সচিবের সঙ্গে কথা বলার পরামর্শ দেন সিনিয়র সচিব। তিনি বলেন, এই বিষয়ে অর্থ উপদেষ্টা বা অর্থ সচিবকে জিজ্ঞাসা করেন, তারা বলতে পারবে। কোন মাস থেকে ধরা হবে সেই বিষয়ে সচিব বলেন, অনুমান করে বলা ঠিক হবে না। এই বিষয়ে অর্থ উপদেষ্টা ও অর্থ সচিব পরিষ্কার করে বলতে পারবেন। এছাড়া 43তম বিসিএস থেকে বাদ পড়া 227 জনের মধ্যে বেশিরভাগই পুনরায় চাকরিতে যোগ দিতে পারবেন বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব। সচিব বলেন, 43তম বিসিএস থেকে বাদ পড়া 227 জনের পুনরায় তদন্ত হয়েছে। ফৌজদারি অপরাধে জড়িত ছাড়া বাকিরা সবাই নিয়োগ পাবে। এর আগে গত 2 জানুয়ারি 43তম বিসিএস থেকে 227 জন গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে এবং 40 জন স্বাস্থ্য পরীক্ষায় অনুপস্থিত থাকার জন্য বাদ পড়েছেন বলে এক বিজ্ঞপ্তিতে জানায় জনপ্রশাসন মন্ত্রণালয়। তো প্রিয় বন্ধুরা, এই ছিল মূলত আজকের আপডেট নিউজ। এই বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।